হরে কৃষ্ণ। আজ 5ই জুলাই শনিবার, পবিত্র উল্টো রথযাত্রার দিন। খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, অবশ্যই বাড়িতে এই একটি কার্য করুন। এতে জীবনের অশুভ দূরীভূত হবে এবং সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গ জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই রথযাত্রার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভুবার্তা চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রতকথা ও 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, জগন্নাথ দেবের রথযাত্রা, এই যে 9 দিন পর্যন্ত জগন্নাথ দেব মাসির বাড়িতে অবস্থান করে মূলত রথযাত্রা এবং উল্টো রথযাত্রা, এই দুটি উৎসব খুবই গুরুত্বপূর্ণ। বছরে 365 দিনের মধ্যে এই দুটি দিন সব থেকে শ্রেষ্ঠ। কেন? এই দিনে স্বয়ং জগন্নাথ তিনি রাস্তায় বেরিয়ে পড়ে ভক্তদেরকে দর্শন করানোর জন্য। আর জগন্নাথের কৃপা হচ্ছে, যাকে দর্শন করবে জগন্নাথ তাকেই কৃপা করে দৃষ্টি নিক্ষেপ মাধ্যমে জগন্নাথ সকল কার্য করে। এই যে ভোগ গ্রহণ, সাধারণত ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করলে এই দুপুরবেলা ভগবান শ্রীকৃষ্ণ পুলিন ভোজন করতেন বনের বসে। বন্ধুদেরকে নিয়ে হাত দিয়ে তিনি খাবার খেতেন। কিন্তু জগন্নাথ ভগবান হচ্ছে এমনই ভগবান যিনি দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে খাবার গ্রহণ করে। আমরা যেরকম হাত দিয়ে কাজ করি, আমরা অন্যান্য অঙ্গ দিয়ে কাজ করতে পারি না, কিন্তু ভগবান হচ্ছে পূর্ণ। তিনি ইচ্ছা শক্তির মাধ্যমে সমস্ত কার্য করতে পারেন। এ হচ্ছে ভগবান। তাই জগন্নাথ এমন জগন্নাথ, তিনি দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে তার ভক্তদেরকে কৃপা করে। এমন একজনই যদি কোন ব্যক্তি এই রথযাত্রার রথপুরী ভগবান জগন্নাথকে দর্শন করতে পারে, তবে সেক্ষেত্রে শাস্ত্রে বলা হচ্ছে পুণ্যজন্ম ন বিদ্যতে। জীবনের জন্য প্রত্যেকের এই রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত। এতে এই ভগবানকে দর্শন করলে এতেই কৃপা। এই জন্য ভগবানের সাধনা ভজনা করার জন্য অনেক প্রকার উপায় রয়েছে। যেমন কেউ আছে ধ্যান করতে পছন্দ করে, ধ্যান করা, মেডিটেশন করা, সকালবেলা উঠে ধ্যান করার মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। আবার কেউ আছে পূজা অর্চনা করতে ভালোবাসে, এই পূজা অর্চনা করার মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। কেউ বাবার শাস্ত্রগ্রন্থ পাঠ করতে, সেগুলো চিন্তন করতে ভালোবাসে, এর মাধ্যমে ভগবানের কৃপা লাভ হয়। কিন্তু সবথেকে সহজ সাধনা হচ্ছে ভগবান তাকে দর্শন করা। প্রতিদিন যদি কেউ সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানকে দর্শন করে, প্রণাম করে, এভাবে দিনের শুরুটা করে, প্রতিদিন যদি কেউ জগন্নাথকে দর্শন করতে পারে, এর ফলেও সে ব্যক্তি জগন্নাথের বিশেষ কৃপা লাভ করতে পারে। এজন্য জগন্নাথ ভগবান কৃষ্ণ কতটা করুণাময়, তার থেকে সব থেকে বেশি করুণাময় হচ্ছেন তিনি হচ্ছে ভগবান জগন্নাথ কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে তার ভক্তদের সেবা পুজোয় কখনো অপরাধ নিয়ে নেয়। আপনি শালগ্রাম শিলার পুজো করতে যাবেন, লক্ষ্মীনারায়ণের অথবা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে যাবেন, সেখানে একটুকু ভুল ত্রুটি হলে অপরাধ হয়। কিন্তু সেখানে মন্ত্রতন্ত্রের অথবা শুদ্ধাচারের কোনো ভুল ত্রুটি হলে সেটা একটা অপরাধের। কিন্তু এই জগন্নাথ ভগবান এমনই ভগবান, তিনি কোনো অপরাধ নেয় না, ভক্তদের কৃপা করে। এই জন্য জগন্নাথ ভগবান এত মহিমাপূর্ণ। ভক্তরা প্রায়ই আপনি বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ সেবা থেকে জগন্নাথের বিগ্রহ সেবা সব থেকে সহজ। ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীপত্র নিবেদন করতে হয়, কত কিছু। আবার সময়ের মধ্যে ভোগ না দিলে সেটা একটা অপরাধের। এই যে আমরা বাড়িতে বিগ্রহ সেবা করি, এটা অনেক সময় আছে আমরা বিগ্রহ রেখে ওইভাবে দরজা বন্ধ করে বেড়াতে যাই, কিন্তু বেড়াতে গেলে এদিকে আর সেবা হয় না। আর বিগ্রহ সেবা যদি না হয় প্রতিদিন, তবে এটা একটা অপরাধের। বিগ্রহ সেবা যেমন পুণ্য রয়েছে, তেমনি যদি ঠিকভাবে সেবা না করা হয়
একটা বাচ্চাকে যেরকম আদর যত্নে লালন পালন করতে হয়, বিগ্রহ সেবাও হচ্ছে তত। কিন্তু এই জগন্নাথের সেবা যদি ভুল ত্রুটিও হয়, অপরাধ হয়, সেক্ষেত্রে পাওয়া যায় শাস্ত্রে জগন্নাথ কারো অপরাধ নেয় না। জানে জগন্নাথ ভগবান এটা হচ্ছে কলিযুগ, ভক্তরা ঠিকভাবে তার সেবা করতে পারবে না, তাই জগন্নাথ ভগবান কোনো ভক্তের কখনো অপরাধ নেয় না। সব থেকে করুণাময় হচ্ছে জগন্নাথ, এবং তার নামের মধ্যেই রয়েছে এই অর্থ নিহিত, তা হচ্ছে জগতের ও নাথ। এই জগতে যে ব্যক্তির কোনো আত্মীয় স্বজন কেউ নেই, তার হচ্ছে প্রভু স্বয়ং শ্রী জগন্নাথ। তিনি তার ভক্তদের কৃপা করে থাকে। তাই রথযাত্রা উৎসব আমরা তো দেখেছি, এরপরে হচ্ছে উল্টো রথযাত্রা। আজ 5ই জুন শনিবার সেই উল্টো রথযাত্রা। জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে গমন করছে। মূলত এই মাসি হচ্ছে গুন্ডিচা দেবী, সেই রানী, সেই রাজা ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী, তিনি হচ্ছে গুন্ডিচা দেবী। তার বাড়িতে গমন করে মূলত এই সময় কেন গমন করে, শাস্ত্রের একটা সুন্দর কাহিনী পাওয়া যায়। এই ইন্দ্রদুম্ন রাজা, তিনি খুবই শুদ্ধ চেতনার ভক্ত ছিল। আমরা যেরকম একটা বাড়ি করলে বা কিছু দান করলে আমার নাম চাই, আমার সম্মান চাই, এরকম একটা ভাব স্বাভাবিকভাবেই যেন চতুর্দিকে আমার সম্মানটা হয়। কিন্তু এই ইন্দ্রদুম্ন রাজা তেমনটা ছিলেন না। তিনি জগন্নাথের এই যে পুরী মন্দির, এটা মূলত ইন্দ্রদুম্ন রাজা করেছিলেন। তিনি করেছিলেন কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। যেহেতু শুদ্ধাচারী, তার চেতনা খুবই উন্নত, এই জন্য তিনি প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আমি এর জন্য কোনো সম্মান চাই না, আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন এই মন্দিরের উপর অধিকার করতে না পারে, কেননা এটা সনাতন ধর্মের মন্দির। পৃথিবীর সমস্ত সনাতনীদের নয়, শুধু পৃথিবীর সমস্ত জীবের মন্দির এটি। তাই আমার যেন কোনো সন্তান না হয় যারা অধিকার করতে না পারে তোমার এই মন্দিরকে। এই মন্দির হবে সার্বজনীন, সবাই এই মন্দিরে আসবে এবং তোমার কৃপা লাভ করবে, এই জন্য আমাকে নিঃসন্তান করো। এটা তখন গুন্ডিচা দেবী শুনে তিনি কান্না করতে লাগলো যে ভগবান, এটা কেমন বিচার? আরে আমি জগন্নাথের সেবা করব, তাই বলে আমার কোনো পুত্র হবে না? পুত্রহীন মাতার জগতে কত দুঃখ। তাই গুন্ডিচা দেবী কান্না করতে লাগলো। জগন্নাথ ভগবান তখন স্বরূপে প্রকাশিত হয়ে স্বয়ং গুন্ডিচা দেবীকে মায়ের মতো ডাকলো, ছেলের মতো ডাকলো মাকে, মা মা বলে সম্বোধন করে বলল, মা তুমি চিন্তা করো না, আমি বছরে তোমার সেবা গ্রহণ করব, আমি তোমার সন্তান। এবং সেই গুন্ডিচা দেবীর দুঃখ তখন দূর হলো। এবং জগন্নাথ ভগবান কথা দিয়েছিল যে আমি তোমার বাড়িতে বছরে একটা দিন সেবা গ্রহণ করতে যাব। দেবী, তোমার বাড়িতে বিশাল ধুমধামি উৎসব হবে, আমি তোমার বাড়িতে সেবা গ্রহণ করব। এবং শাস্ত্রে পাওয়া যায় এই জগন্নাথ রথযাত্রার আগের দিনে গুন্ডিচা মন্দির মার্জন করা হয়। স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনিও পর্যন্ত এই রথযাত্রায় বিশেষভাবে অংশগ্রহণ করেছিলেন। তাই সনাতন ধর্মের সব থেকে বড় যদি কোনো উৎসব হয়ে থাকে, তা হচ্ছে মূলত এই রথযাত্রা উৎসব। আরে দেবদেবী মনে রাখবে, ভগবানের পূজা ছেড়ে দেব, দেবীর কোনো পূজা করা উচিত নয়। অনেকে বলতে পারি দুর্গাপুজো, তারপরে কালী পুজো, এগুলো ভালো উৎসব, কিন্তু সব থেকে করুণার কৃপার উৎসব হচ্ছে এই রথযাত্রা। ভগবান হচ্ছে প্রধান, আর ভগবান বাসুদেবম পরিত্যাজ্য একটা কথা রয়েছে। এটা হচ্ছে স্কন্দ পুরাণে, যে ব্যক্তি ভগবানকে পরিত্যাগ করে অন্য দেবদেবীর পূজা করে, সে ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তির মতো যে তার পিতা মাতাকে পরিত্যাগ করে একটা পিশাচের আশ্রয় গ্রহণ করে। মানে এটা নারীর আশ্রয় গ্রহণ করে, এই জন্য ভগবানের সেবাটা সর্বপ্রথম। এরপরে যদি আপনি ভগবানের সেবা, অন্য কারো সেবা করার ইচ্ছা হয় সেটা করেন, কিন্তু আমি বলছি না সেটা খারাপ। তবে শাস্ত্র মতে ভগবানের পুজোটা সর্বাগ্রে, আর সেই ভগবান জগন্নাথ তার সব থেকে করুণার উৎসব হচ্ছে এই রথযাত্রা উৎসব। প্রত্যেকের রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত। চৈতন্য মহাপ্রভু কলিযুগের যুগাবতার, তিনি পর্যন্ত শিক্ষা দিয়েছেন যে এই রথযাত্রা কিভাবে পালন হয়। 7টা দলে বিভক্ত হয়ে এই পুরীধামে স্বয়ং চৈতন্যদেব রথযাত্রা করেছেন। 7 দলে বিভক্ত হয়েছেন এবং সেই 7 দলে 7টা ভাগে সবাই নৃত্য করতেছিল। একটা দলে আনন্দ হয়, কীর্তন হয়,
আপনারা যারা রথযাত্রায় গিয়েছেন দেখবেন সে কি আনন্দ, ভক্তরা মহা ধুমধামে সুন্দরভাবে নৃত্য করে হরে কৃষ্ণ মহামন্ত্র দিব্য নাম উচ্চারণ করে। অনেকে আছে লজ্জা করে, কিন্তু তারাও তখন সেই লজ্জাকে ভুলে গিয়ে আনন্দের সময় কিসের লজ্জা, সমস্ত লজ্জাকে ভুলে গিয়ে ভগবানের দিব্য আনন্দে মেতে ওঠে। এটাই তো হচ্ছে প্রকৃত আনন্দ। চৈতন্যদেব তেমনি 7 ভাগে বিভক্ত হয়ে ওই যেরকম রাসলীলার সময় কৃষ্ণ 16,108 জন গোপীদের সঙ্গে, মানে সমস্ত গোপীদের সঙ্গে বিভক্ত হয়ে তাদের সাথে নৃত্য করেছিল, এই তেমনি চৈতন্যদেবও 7 ভাগে বিভক্ত হয়ে সবার সাথে লীলা মানে নৃত্য করেছিল। এ হচ্ছে চৈতন্যদেব। আর সেই থেকে রথযাত্রা বিশেষ করে এই কলিযুগে প্রচলিত হয়ে আসছে। কিন্তু কথা হচ্ছে রথযাত্রার দিনে কি উপবাস করতে হবে? অনেকে আছে প্রশ্ন করে থাকেন যে রথযাত্রার দিনে উপবাস করতে হবে কিনা। সেক্ষেত্রে না, রথযাত্রার দিনে উপবাস না করেও মূলত এই রথযাত্রা জগন্নাথের কোনো উপবাস নেই। জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেন করিবে ভক্ষণ, জগন্নাথের প্রসাদ এটি সর্বকৃপাময় মহিমাপূর্ণ বলা হয়েছে। এই জগন্নাথ ভগবানের অনেক লীলা রয়েছে, তার মধ্যে একটা বিশেষ লীলা হচ্ছে তার প্রসাদ। কেন এত মহিমাপূর্ণ? সুন্দর করে নারদ মুনি তিনি প্রতিদিন যেত বৈকুণ্ঠের উদ্দেশ্যে। কি ভগবানের দিব্য প্রসাদ সে আস্বাদন করবে, ভগবানের দিব্য প্রসাদ সে আস্বাদন করবে, গ্রহণ করবে, এই ইচ্ছা নিয়ে সে প্রতিদিন ভগবানের মন্দিরে যেত। কিন্তু ভগবান বিষ্ণু কড়াভাবে নিষেধ করলেন। তো নারদ মুনি প্রতিদিন গিয়ে মা লক্ষ্মীর কাছে বায়না করত, কিন্তু ওই যে প্রভুর আদেশ রয়েছে তাই লক্ষ্মী দেবী দিত না। শেষ পর্যন্ত অনেক জোড়াজড়িতে একদিন লক্ষ্মী দেবী বলল, ঠিক আছে নারদ, তুমি অমুক দিনে এসো, তোমাকে আমি এই প্রসাদ দিব। ঠিক আছে, নারদ মুনি পরে একদিন লুকিয়ে লুকিয়ে গেল। এরপরে মা লক্ষ্মী দেবী সেই নারদ মুনিকে দিব্য প্রসাদ, ভগবানের দিব্য প্রসাদ লুকিয়ে নারদকে দিয়েছিল। আর নারদ মুনি সেই প্রথম ভগবানের দিব্য প্রসাদ আস্বাদন করে স্বয়ং ভগবানের মুখ নিশ্চিত সেই প্রসাদ আস্বাদন করে নারদের দিব্য তেজ হয়ে গেছিল। দেখতেই মনে হচ্ছে যেন সূর্যের মতো তার তেজ। এদিকে দিব্য আনন্দ মনের ভিতর থেকে এত আনন্দ হচ্ছে আজকে যেন অদ্ভুতভাবে বিনা সুরে নারায়ণ গান করতে করতে যাচ্ছে এবং সেই কৈলাস পর্বতের উপর দিয়ে যাচ্ছিল। সেখানে প্রভু শিব ধ্যান করতেছিল। হঠাৎ শিবের ধ্যান ভেঙে গেল। আরে, শিব চিন্তা করতে লাগলো, আজকে নারদের কি হলো? আরে নারদ মুনি দেখতাম নারায়ণ গান করে, কিন্তু আজকে যেন অদ্ভুতভাবে নারায়ণ গান করছে। শুধু তাই নয়, নারদকে দেখতে দিব্য তেজ হচ্ছে। নারদকে ডাক দিল, নারদ আসো। এদিকে নারদ গিয়ে বলল, নারায়ণ গান করতে লাগলো। সে প্রশ্ন করলো, কি হয়েছে? প্রভু, আজকে আমি ভগবানের দিব্য প্রসাদ আস্বাদন করেছি, যে কারণে আজকে এত আনন্দ হচ্ছে, আনন্দে আর ধরছে না। এটা শুনেই তো শিব বলতে লাগলো যে নারদ, তুমি একা প্রসাদ পেলে, আমার জন্য একটুকু প্রসাদ আনলে না? নারদ মুনি বলল, না, তা তো ভুলে গিয়েছি। যখন শিব খেয়াল করলো সেই নারদের হাতে উচ্ছিষ্ট লেগে আছে ভগবানের প্রসাদের, সে তাড়াতাড়ি সেই হাতটা ধরে চেটে চেটে সেই উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেছে। এবং এই সাথে সাথে শিবেরও ওই যে প্রসাদ যেটা গ্রহণ করে সেটা হয় প্রসাদ, আর ভগবানের ভক্ত যদি গ্রহণ করে তারপরে ওইটা হয় মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ গ্রহণ করার ফলে সেই শিবের এত আনন্দ হচ্ছে, শিবের আজকে যেন অন্যরকম আনন্দ, দিব্য আনন্দ ডমরুধ্বনি লাগলো। মানে সুন্দর নৃত্য করতে শুরু করলো। নারদ নৃত্য করে, শিব নৃত্য করে। এদিকে মা পার্বতী খেয়াল করলো যে শিবের এবং নারদের আজকে কি হলো, এদেরকে এত কখনো আনন্দিত দেখিনি। বাইরে গিয়ে প্রশ্ন করলো, তোমাদের আজকে কি হয়েছে? কেন এত আনন্দ? শিব বলতে লাগলো, দেখো আজকে আমরা দুজনে ভগবানের দিব্য প্রসাদ গ্রহণ করেছি। এই পরে পার্বতী দেবী তিনি আশ্চর্য হলেন, প্রভু, তোমরা একা একা প্রসাদ পেলে, আমার জন্য একটুকু রাখলে না? শিব বলল, না, তোমার জন্য রাখবো কি করে, ভুলেই তো গিয়েছি প্রসাদের দিব্য আনন্দে। তখন সেই মা পার্বতী তিনি অভিমান করে যে ঠিক আছে, আমি একা নয়, শুধু আমার সমস্ত সন্তান, জগতের প্রত্যেকটা জীব এই দিব্য প্রসাদ গ্রহণ করবে। মা পার্বতী শুরু করলেন কঠোর তপস্যা।
ভগবান বিষ্ণুর অনেক যুগ যুগান্তর তপস্যা করার পরে ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন। ভগবান সেই মা পার্বতীর সামনে উপস্থিত হলেন এবং পার্বতী দেবীকে বর দিতে চাইলেন। বলো তুমি কি বর চাও? পার্বতী দেবী বলল, প্রভু আমাকে তুমি আশীর্বাদ করো যেন তোমার দিব্য প্রসাদ শুধু আমি একা নয়, এই জগতের প্রত্যেকটা জীব যেন গ্রহণ করতে পারে এবং তোমার প্রসাদ গ্রহণের মাধ্যমে যেন তারা মুক্তি লাভ করতে পারে। তখন ভগবান বিষ্ণু সেই মা পার্বতীকে আশীর্বাদ করেছিল যে দেবী, তোমাকে আমি আশীর্বাদ করলাম, এই কলিযুগে যখন আমি জগন্নাথ রূপে নীলাচলে পুরীধামে অবস্থান করব, আমার সেই প্রসাদ সকল জীব গ্রহণ করবে। যে ব্যক্তি আমার প্রসাদ গ্রহণ করবে তিনি জন্মচক্রের বন্ধন থেকে অতিক্রম হয়ে আমার কাছে ফিরে আসতে পারবে। তো এরপর থেকে ওই ভগবান কথা দিয়েছিল জগন্নাথ রূপে আসবে, সেই থেকে মূলত এই প্রসাদের মহিমা। তাই তো বলা আছে, জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ। জগন্নাথের অন্ন পেলেই গ্রহণ করতে হয়। এমনকি শাস্ত্রে এও পাওয়া যায় যে কুকুরের উচ্ছিষ্ট কখনো গ্রহণ করতে নেই, এতে রৌব নরকে পতিত হতে হয়। কিন্তু ভগবান জগন্নাথের প্রসাদ তা যদি কুকুরেরও উচ্ছিষ্ট হয়, মানে কুকুরও যদি গ্রহণ করে, কিন্তু সেই প্রসাদ যে কেউ গ্রহণ করতে পারবে। এ হচ্ছে জগন্নাথের প্রসাদের বিশেষ মহিমা। তাই যদি কারো জীবনে বেশি বেশি অমঙ্গল হয়, এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও বলবো ওই কথাটা, তা হচ্ছে প্রসাদের বিশেষ মাহাত্ম্য। যেমন যদি কারো বেশি বেশি অমঙ্গল হয়, তবে সেক্ষেত্রে আপনারা এই প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদ কাকে বলে? প্রসাদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে কৃপা। ভগবানের কৃপাই হচ্ছে তার প্রসাদ। তাই তো শাস্ত্রে পাওয়া যায়, শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে বলা আছে, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পচায়তি। প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। শুধু তাই নয়, যদি কারো জীবনে বাড়িতে অমঙ্গল হয়, তবে সেক্ষেত্রে আপনারা এই ভগবানের দিব্য প্রসাদ ভোগ দর্শন করে এই প্রসাদের মাধ্যমে দুর্ভাগ্য নাশ হয়ে থাকে। এই জন্য মূলত এই উল্টো রথযাত্রার দিনে আপনাদের উপবাস করতে হবে না। আপনারা এমনি এই দিনে যে কার্যগুলো আমাদের এই উল্টো রথযাত্রার দিনে প্রত্যেককে করা উচিত, তা হচ্ছে প্রথমত স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। স্নান না করে কখনো অপবিত্র অবস্থায় আমরা অনেকে আছে করে তারপরে এই রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত। কিন্তু তারপরেও ধুতি তিলক করুন কিংবা না করুন, যে কেউ যদি এই রথযাত্রায় ভগবানের যদি আপনি দর্শন করতেও না পারেন, শুধু রথের দড়ি স্পর্শ করে যদি কেউ টানে, এতেও সে জগন্নাথের বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারবে। এতটা মহিমাপূর্ণ হচ্ছে এই রথযাত্রা উৎসব। এক শেঠের কাছে এক ব্যক্তি কাজ করত। শেঠ ওই ব্যক্তিকে বিশ্বাস করত। শেঠের যা জরুরি কাজ থাকতো তা ওই ব্যক্তি করত। ওই ব্যক্তি পরম ভক্ত ছিল। সে ব্যক্তি সদা ভগবানের চিন্তা করত, ভজন করত, কীর্তন নাম জপ করত এবং ভগবানের সেবায় ব্যস্ত থাকত। একদিন সেই ব্যক্তি শেঠের কাছে জগন্নাথ ধাম যাত্রার জন্য ছুটি চাইলেন। কিছুদিনের জন্য শেঠ ছুটি দিলেন আর বললেন, ভাই আমি তো সংসারী মানুষ, সবসময় ব্যবসার কাজে থাকি, ব্যবসায় ব্যস্ত থাকি, এ কারণে কখনো তীর্থযাত্রার সুযোগ হয় না। তুমি তো যাচ্ছ, এই 100 টাকা আমার নামে প্রভু জগন্নাথের সেবায় সমর্পণ করো এবং জগন্নাথকে বলো আমি দিয়েছি। সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দর্শনে যাত্রা শুরু করলেন। অনেকদিন পায়ে হেঁটে যাত্রা করে সে জগন্নাথপুরী পৌঁছালো। মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখলো অনেক ভক্ত সাধুজন, তারা বৈষ্ণব জন হরিনাম সংকীর্তনে খুবই আনন্দ করছিল এবং কীর্তনের আনন্দে তাদের চোখ থেকে অশ্রু ধারা পড়ছিল। জোরে জোরে তারা হরিবোল হরিবোল বলছিল। সংকীর্তনে খুব আনন্দ হচ্ছিল। চারদিকে সকল ভক্তরা এসে ওখানে দাঁড়িয়ে সংকীর্তনের আনন্দ নিচ্ছিল। সেই ব্যক্তি দেখছিল সংকীর্তনরত সব ভক্তদের। সে দেখলো সংকীর্তন করতে করতে যাদের ঠোঁট শুকিয়ে গিয়েছে তাদের থেকে মনে হচ্ছে যেন তারা খুবই ক্ষুধার্ত। সে ওই ক্ষুধার্ত ভক্তদের কথা চিন্তা করলো এবং শেঠজি
আমাকে যে 100 টাকা দিল তার থেকে ভক্তদের ভোজনের ব্যবস্থা করি। তাই সেই ব্যক্তি 100 টাকা থেকে ভোজনের ব্যবস্থা করলো, সকলকে 98 টাকা দিয়ে ভোজন করালো। সকলেই খুবই তৃপ্ত হলো। তার কাছে আর শুধু 2 টাকা আছে। সে ভাবলো এই 2 টাকাই আমি ভগবান জগন্নাথের চরণে সমর্পণ করব শেঠজির নামে। যখন আমি শেঠজির কাছে পৌঁছবো তখন বলবো আমি জগন্নাথের কাছে সব টাকা সঁপেছি। শেঠজি তো আর জিজ্ঞেস করবে না 100 টাকা আমি জগন্নাথের কাছে সমর্পণ করেছি কিনা। আর যদি শোনে তবে বলবো যে দিয়েছি, তাহলে মিথ্যাও বলা হবে না। আর যদি শোনে তবে বলবো দিয়েছি, তাহলে মিথ্যাও বলা চলবে না, আর কাজও হয়ে যাবে। আর যদি শোনে তবে বলবো দিয়েছি, তাহলে মিথ্যাও বলা হবে না, আর কাজও হয়ে যাবে। সেই ব্যক্তি আকুল বানে জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করলো। সে জগন্নাথ দেবের এমন অপরূপ নয়ন ভরে দর্শন করে নিজের হৃদয়ে তার রূপ মাধুরীকে বিরাজমান করলো। শ্রী জগন্নাথ দেবের এভাবে করে শেষে সেই 2 টাকা তার চরণে নিবেদন করলো আর বলল, প্রভু এই 2 টাকা আমার শেঠজি তোমাকে দিয়েছে। ওই রাতে শেঠজিকে জগন্নাথ স্বপ্নে দেখা দিলেন আর বললেন, তোমার 98 টাকা আমি পেয়েছি। আরও এই বলে জগন্নাথ অন্তর্ধান হয়ে গেলেন। শেঠজি জেগে গেল আর ভাবতে লাগলো, আমার কাজের লোক তো খুবই সৎ আর বিশ্বাসী। হঠাৎ কি এমন হলো, কি এমন দরকার পড়লো যে আমার দেওয়া টাকা থেকে মাত্র 2 টাকা কম দিল ভগবানকে। সে সেই 2 টাকা কিসে খরচ করলো, কি এমন প্রয়োজন পড়লো, এসব কথা শেঠজি বিচার করতে লাগলো। কিছুদিন পর সেই ব্যক্তি শেঠজির কাছে ফিরে আসলো। শেঠজি তখন তাকে জিজ্ঞেস করলো, আমার টাকা জগন্নাথজিকে সমর্পণ করেছো? তো ভক্ত বলল, হ্যাঁ শেঠজি করেছি। শেঠজি বলল, কিন্তু তুমি যে 98 টাকা জগন্নাথকে সমর্পণ করেছো আর 2 টাকা কি কাজে খরচ করলে? তখন সেই ভক্ত ভাবছিল শেঠজি কিভাবে জানলো। ভক্ত তখন সব ঘটনা খুলে বলল। শেঠজিকে বলল সে 98 টাকা দিয়ে সাধুদের সেবা করেছে আর 2 টাকা জগন্নাথ দেবের চরণে সমর্পণ করেছে। শেঠজি সকল কথা শুনে বড় খুশি হলেন এবং সেই ব্যক্তির চরণে এসে পড়লেন আর বললেন, তুমি ধন্য, তোমার জন্য আমি প্রভুকে ঘরে বসে দর্শন করতে পেরেছি। ভগবানের আসলে কোনো ধরনের প্রয়োজন নেই। ওই 2 টাকা স্বীকার করলেন কারণ ওটা যে ভক্তের সেবাতে লেগেছে। কারণ ভগবান ভক্তের হৃদয়ে ভগবানের বাস। আর যে 2 টাকা তুমি ভগবানের চরণে দিয়েছো প্রভুর কাছে থাক, প্রভুর কাছে তার মূল্য নেই। আসলে সমস্ত ঐশ্বর্যই ভগবানের আছে। এই জন্য ভগবান সব থেকে বেশি পছন্দ করে ভক্তদেরকে। আর এই জগন্নাথ উল্টো রথযাত্রার দিনে কোন কার্যটি করবেন, কোন জিনিসটি বাড়িতে ক্রয় করে নিয়ে আনবেন, মনে রাখবেন। এটি রূপ গোস্বামী বলেছেন যে অদ্ভুত একটা মূল্য যা জগতের কোনো টাকা পয়সার বিনিময়ে ক্রয় করা যায় না। কোনো টাকা লাগবে না সেই জিনিসটি ক্রয় করতে। শুধুমাত্র কি লাগবে তা হচ্ছে লোভরূপী মূল্য দিয়ে ক্রয় করতে হয় ভক্তদের চরণধুলি। কৃষ্ণ ভক্তির অস্বাভাবিতামতি ক্রয়তাম তল ভক্তি অত্র মূল জন্ম। ভক্তদের চরণধুলি কৃষ্ণ ভক্তির অস্বাভাবিক মতি। ক্রয়তাম মূলে অত্র মূল্য জন্ম। কোটি
কোটি শ্রুতিমভ একমাত্র কোটি জন্মের পুণ্য দিয়ে যা কিছু লাভ করা যায় না, জাগতিক কোনো সম্পদ দিয়ে যা কিছু প্রাপ্ত করা যায় না, সে অমূল্য সম্পদ একমাত্র লোভরূপী মূল্য দিয়ে বৈষ্ণবদের চরণ সেবা করে তারপরে সেই কৃষ্ণ ভক্তকে প্রাপ্ত করা যায়। আর এই দিনে আমি বলবো, আপনি কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে এনে, জগন্নাথের ভক্তদেরকে বাড়িতে এনে সম্ভব হলে তাদেরকে সেবা করান। তা না পারলেও বৈষ্ণবদের সেবা করুন। এর ফলে জীবনের দুর্লভ যে ধন, যাহা কিছুরই মাধ্যম পাওয়া যায় না, সেই দুর্লভ ধন কৃষ্ণ প্রাপ্তি লাভ করা সম্ভব। আর যে ব্যক্তির জীবনে কৃষ্ণ প্রাপ্তি রয়েছে, কৃষ্ণ ভক্তি রয়েছে, তার জীবনে কোনো দারিদ্রতা থাকতে পারে না। আমরা ভাবি টাকা পয়সা না থাকলে বোধহয় ব্যক্তি দারিদ্র, কিন্তু সে ব্যক্তি দারিদ্র নয়। যে ব্যক্তির কাছে কৃষ্ণের প্রতি ভক্তি থাকে না, তিনি হচ্ছে দারিদ্র। তাই এই দিনে আপনারা জীবনের পরম দারিদ্রতা দূরীভূত হবে। আপনি ভক্তদের সেবা করুন, ভগবানের চরণে ভক্তি লাভ হবে। আর এই ভক্তি হচ্ছে পরম সম্পদ। জীবনে এটি হচ্ছে ধনী, প্রকৃতি ধনী হবার জন্য চরম সম্পদ। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ দেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। জগন্নাথ ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে রাধে।